ভাইরা আমার, ইতিহাস বিকৃত করে আমাদের পূর্বপুরুষদেরকে চিনতে দেওয়া হয় নাই। ফলে আমাদের যুবক ছেলেরা প্রশ্ন করে যে মুসলমানেরা তো কিছুই তৈরি করতে পারে নাই, মুসলমানের কোনো অবদান নয়, কোনো কিছু তো আবিষ্কার করে নাই। একথা ঠিক না। ছাত্র সমাজ, যুব সমাজ, নতুন প্রজন্মের আমার ছোট ভাইদেরকে বলবো, একথা ধ্রুব মিথ্যে কথা, মিথ্যে কথা। ইতিহাস তারা বিকৃত করেছে। এই ইয়াহুদিরা মুসলমানদেরকে মুসলমানের আবিষ্কৃত মুসলমানের ঐতিহ্য আমাদেরকে তারা সঠিকভাবে চিনতে দেয় নাই। কারণ ভারতে ইংরেজরা অতীতে সব মুসলমান মনীষীদের নাম পরিবর্তন করে খ্রিস্টান করে ছেড়েছে। নাম পরিবর্তন করে আল্লাহর নবীদেরকে খ্রিস্টান রূপে চিত্রিত করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলে? মুসলমানরা কি আবিষ্কার করছে আর কি করে নাই? মুসলমানদের দেওয়া নামকে বিকৃত করে খ্রিস্টান করার চেষ্টা করেছে। আল কেবিকে করেছে কেমিস্ট্রি, আল জেবরাল মোকাবিরাকে করা হলো আল জাবরা। স্থানগুলির নাম কিভাবে পাল্টালেন? দারিস সালেমকে করলেন জেরুজালেম, জাবালুত তারিকে করা হলো জিব্রাল্টার। এই যে নামগুলো তার পরিবর্তন করলো। শুধু কি তাই? নবীর নাম ও মুসলিম নাম পাল্টে খ্রিস্টান করা হয়েছে। যথা হজরতে ঈসা আলাইহিস সালামকে তারা বানাইছে যিশু, মুসা আলাইহিস সালামকে বলেছেন তারা জোসেফ, বানাইছেন জোসেফ, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বানাইছেন আব্রাহাম, দাউদ আলাইহিস সালামকে তারা বানাইছেন ডেভিড, ইয়াকুব আলাইহিস সালামকে বানাইছেন জেকব, ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন জোসেফ, সুলাইমান আলাইহিস সালামকে বানাইছেন সোলোমান। নাউজুবিল্লাহ। এভাবে নাম পরিবর্তন করে ওরা নবীদেরকে খ্রিস্টান রূপে চিত্রিত করতে চেষ্টা করেছেন এবং তা করেছেন। এছাড়া পূর্ব যুগের অনেককে যেন আমাদের সমাজে কেউ কি বলতে পারে যে সক্রেটিস মুসলমান ছিলেন না? কি ছিলেন? সক্রেটিস একজন মুসলমান ছিলেন, কিন্তু তিনি যে তৌহিদের প্রচারক ছিলেন, তৌহিদের বাণী প্রচার করার কারণেই তাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে। ঠিক কিনা বলেন? সক্রেটিসের জীবনী পড়ো, দেখবেন তিনি খ্রিস্টান ছিলেন না, মুসলমান ছিলেন। তার ছাত্র আফলাতুন, যার ইংরেজি নাম হচ্ছে প্লেটো, তার ছাত্র আবাস্তালিস, যার ইংরেজি নাম অ্যারিস্টটল, আলেকজান্ডার দি গ্রেট, তার ছাত্র ছিলেন। এই ব্যক্তি হচ্ছেন সেকেন্দার বাদশাহ, যাকে তাওয়ারিখে আল ইস্কেন্দার আকবর বলা হয়েছে। কারবালার যুদ্ধ যা ছিল সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার, তাকে দেখা হলো বিবাহের যুদ্ধ হিসাবে। এই যে তারা উলট পালট করলেন, সেই জন্য বলতেছি আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ভুল মেসেজ দেওয়া হচ্ছে। অষ্টম নবম শতাব্দীর ইতিহাসকে, যা ছিল মুসলিম গৌরবের ইতিহাস, সেই ইতিহাসগুলি আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলে? দুনিয়ার সবচাইতে বড় আবিষ্কৃত বস্তু হচ্ছে ঔষধ। মুসলমান কি তৈরি করেছেন ভালো করে শুনুন। দুনিয়ার সবচাইতে বড় আবিষ্কৃত বস্তু হচ্ছে ঔষধ। তা আবিষ্কার করলো হযরত লোকমান হাকিম। বর্তমান দ্বন্দ্বমুখর পৃথিবীতে টিকে থাকার জন্য একমাত্র নির্ভরযোগ্য অস্ত্র হচ্ছে আগ্নেয়াস্ত্র। তা মুসলমানের তৈরি। দর্শন শাস্ত্রের জন্মদাতা মুসলমান। এ শাস্ত্রের কথা মুখ দিয়ে উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই যার নাম মানুষপটে ভেসে ওঠে, তার নাম হলেন আবু আলী বিন সিনা, আরাস্তাতিলিস, ফারাবি প্রমুখ ইত্যাদি। মুসলমানদের চিরদিন পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। তারা কোনোদিন অন্যায়ের নিকট মাথা নত করেনি, তারা কোনোদিন জি হুজুর বলে কাউকে প্রণাম করেনি। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমান সেই গৌরবময় ইতিহাসকে বলতে বসেছি, একমাত্র কুচক্রী চক্রান্তের বলতে বসেছি। তারা ইতিহাস বিকৃত করে আমাদেরকে ভুল বুঝাতে চাইছে যে আমরা কোন জাতি, আমরা কোন মুসলমান, তারা আমাদেরকে বুঝতে চাইছে। মুসলমানদের স্পেন বিজয়ের পর ইউরোপ ভূখণ্ডে মানব সভ্যতার প্রথম গোড়াপত্তন করেছিল এই মুসলমানেরাই। যা না করলে আজও হয়তো তাদের পাওয়া যেত গেরো, কুকি, নাগা ও খাসিয়ানদের নাই। বিশ্ব সভ্যতার মুসলমানদের যা অবদান, পর পর 3 শতাব্দীর ইতিহাস গোপন করে আমাদেরকে জানতে দেওয়া হয়নি। ঠিক কিনা বলে?